আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ইংলিশের এক্সপ্লোরিং ইংলিশ বইটা পড়ব। আজকে আমরা নতুন একটা টপিকে যাব। আওয়ার নিউ টপিক ইজ পহেলা বৈশাখ, চ্যাপ্টার 5, পেজ নাম্বার 2021. Okay, let's start. Asha, Raju and Neela were three best friends at school. স্কুলে আশা, রাজু এবং নীলা তিনজন খুব ভালো বন্ধু ছিল। One sunny morning, একদিন রৌদ্রোজ্জ্বল সকালে, their teacher, Miss Lily, brought all the students, brought মানে নিয়ে আসা, all the students, সকল স্টুডেন্টকে নিয়ে আসলো আন্ডার আ বিগ বানিয়ান ট্রি, একটা বড় বটগাছের নিচে নিয়ে আসলো, অ্যান্ড সেড এবং বলল, টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট পহেলা বৈশাখ। আজকে আমরা পহেলা বৈশাখ সম্পর্কে জানব। দ্য চিলড্রেন লুকড পাজলড, চিলড্রেনরা পাজলড মানে হতবুদ্ধি হয়ে যাওয়া, কনফিউজড হয়ে যাওয়া, অ্যান্ড আস্কড, হোয়াট ইজ পহেলা বৈশাখ মিস লিলি? মিস লিলি, পহেলা বৈশাখটা কী? মিস লিলি স্মাইল্ড অ্যান্ড রিপ্লাইড, মিস লিলি তখন একটু হাসলো এবং বলল, পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি নিউ ইয়ার। পহেলা বৈশাখ হলো বাংলা বছরের নতুন বা প্রথম দিন। ইটস আ স্পেশাল ডে দ্যাট উই সেলিব্রেট উইথ মিউজিক, ডান্স অ্যান্ড ডেলিশিয়াস ফুড। এটা খুবই একটা বিশেষ দিন, যেদিন আমরা উদযাপন করি মিউজিক, গান বাজনার মাধ্যমে, নাচের মাধ্যমে এবং মজাদার খাবারের মাধ্যমে। দেখো, পহেলা বৈশাখের একটা ছবি দেওয়া আছে, একটা ছেলে এবং একটা মেয়ে গান বাজনা করছে। ওকে, আশা ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ এক্সাইটমেন্ট। আশা তখন উত্তেজনায় মানে শুনে খুব আনন্দ হয়ে সে হাততালি দেওয়া শুরু করলো। অ্যান্ড রাজু আস্কড, হাউ ডু উই সেলিব্রেট ইট? আমরা এই দিনটা কীভাবে উদযাপন করি? ওয়েল সেড মিস লিলি, মিস লিলি তখন বলল, ওকে, অন দিস ডে, এই দিন, এভরিওয়ান ওয়ার্স নিউ ক্লথস অ্যান্ড স্টার্টস দ্য ডে বাই ইটিং পান্তা ইলিশ। তখন মিস লিলি বলল, এই দিন সবাই, ওয়ার মানে পরিধান করা, নতুন জামা পরিধান করে এবং দিনটা শুরু করে পান্তা ইলিশ খেয়ে, পান্তা ভাত আর ইলিশ। ওকে, গো টু নেক্সট পেজ 21. উই অলসো ভিজিট ফেয়ার্স কল্ড বৈশাখী মেলা। এই দিন যে মেলা হয়, এই মেলাকে বলা হয় বৈশাখী মেলা। এই দিন সবাই মেলায় ঘুরতে যায়। ওয়্যার উই ক্যান এনজয় রাইডস, গেমস অ্যান্ড বাই কালারফুল ক্রাফটস। তখন সেখানে মেলায় কী হয়, বিভিন্ন ধরনের রাইডসে চড়তে পারে, বিভিন্ন ধরনের গেমস খেলতে পারে, অ্যান্ড বাই মানে কেনা, কালারফুল মানে রঙিন, ক্রাফটস মানে হচ্ছে বিভিন্ন ধরনের কারুকার্য বা কারুশিল্প। দেখো, এখানে মেলার একটা ছবি দেওয়া আছে, সবাই খুব হ্যাপি, কেউ এই যে বিভিন্ন ধরনের রাইডসে উঠছে, ফানুস উড়াচ্ছে, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে, একটা ফেস্টিভ মুখর পরিবেশ। নীলা সেড, ডু উই ডু এনিথিং এলস অন পহেলা বৈশাখ? নীলা তখন বলল, আমরা কি পহেলা বৈশাখে আর কিছু করে থাকি? ও ইয়েস, মিস লিলি কন্টিনিউড, মিস লিলি পুনরায় বললেন, হ্যাঁ অবশ্যই। উই হ্যাভ আ গ্র্যান্ড প্যারেড কল্ড মঙ্গল শোভাযাত্রা। গ্র্যান্ড প্যারেড, গ্র্যান্ড মানে হচ্ছে বিশাল কিছু, অনেক বড় বা মহৎ কিছু। প্যারেড হচ্ছে প্রদর্শনী, এটা বিশাল একটা মিছিলের মতো হয়, এটাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা নামে আমরা এই মিছিলটা সম্পর্কে জেনে আসছি। ওয়্যার পিপল মার্চ টুগেদার উইথ কালারফুল মাস্কস অ্যান্ড ফ্লোটস। আচ্ছা, এখানে মানুষ কী করে, মার্চ মানে মিছিল করে, একসাথে বড় জড়ো হয়ে একটা মিছিলের মতো করে সবাই এগিয়ে যায়। উইথ কালারফুল মাস্ক, বিভিন্ন ধরনের রঙিন মুখোশ পরে, অ্যান্ড ফ্লোটস মানে হচ্ছে সাজানো গাড়ি, বিভিন্ন বড় বড় গাড়িগুলোকে সাজানো হয়, এই সাজানো গাড়িগুলোকে বলা হয় ফ্লোটস। দ্য চিলড্রেন ওয়ান্টেড টু সি পহেলা বৈশাখ ফর দেমসেলস। এখন মিসের মুখে এত গল্প শুনে চিলড্রেনরা পহেলা বৈশাখটা নিজেদের থেকে দেখতে চায়। They decided to organize a small বৈশাখী মেলা in their school garden. তারা তখন স্কুলে একটা বিশাল বৈশাখী মেলার, স্কুলের যে গার্ডেন সেখানে একটা বৈশাখী মেলার আয়োজন করতে ইচ্ছা পোষণ করে। They decorated it with bright banners, made masks and floats and dressed up in traditional clothes. তারা কি করলো, ডেকোরেট করলো, সাজালো, ব্রাইট ব্যানার্স, ব্যানার মানে হচ্ছে বড় যে পোস্টারগুলো, সেগুলোকে ব্যানার্স বলা হয়। মাস্ক তৈরি করলো, ফ্লোটস তৈরি করলো, অ্যান্ড ড্রেসড আপ, সাজলো ঐতিহ্যবাহী পোশাক, ট্র্যাডিশনাল ক্লথস মানে ঐতিহ্যবাহী পোশাক। প্যারেন্টস, টিচার্স অ্যান্ড আদার চিলড্রেন জয়েন্ট দ্য সেলিব্রেশন। এই উদযাপনে তাদের প্যারেন্টস, অন্যান্য টিচার্স এবং বাকি চিলড্রেনরাও জয়েন করলো।
They danced to the rhythm of ঢাক, দ্য ট্র্যাডিশনাল ড্রামস। আচ্ছা, ঐতিহ্যবাহী যে ড্রাম, এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা ড্রাম, এটার নাম হচ্ছে ঢাক। এই ঢাক বাজালো। এভরিওয়ান হ্যাড আ গ্রেট টাইম টুগেদার, সবাই একত্রে খুব ভালো সময় উদযাপন করলো। অ্যান্ড দ্য স্পিরিট অফ পহেলা বৈশাখ ফিল্ড দ্য এয়ার উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস, এবং পহেলা বৈশাখের যে আমেজ, স্পিরিট মানে আমেজ, সেটা বাতাসে ছড়িয়ে গেল বা বাতাস পূর্ণ করলো জয় অ্যান্ড হ্যাপিনেস, সুখ এবং আনন্দের মাধ্যমে। ওকে।